আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে পরিসংখ্যানের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাস ছিল মধ্যক, দ্বিতীয় ক্লাস ছিল প্রচুরক নিয়ে এবং তৃতীয় ক্লাসটা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের 5টি কলাম প্রয়োজন। এখানে আছে 2টি কলাম। তাহলে আমরা কলামগুলো কি কি হবে একটু লিখে নিই। আমরা একটি ঘর বাড়তি করব। এখানে প্রথমটা হচ্ছে শ্রেণীব্যক্তি, এরপরে শ্রেণীর মধ্যবিন্দু, এরপরে গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এটা FI UI। আচ্ছা, এখানে গণসংখ্যা আমরা হচ্ছে FI ধরলাম, ধাপ বিচ্যুতি হচ্ছে UI, আর শ্রেণী মধ্যবিন্দু XI। তাহলে শ্রেণীব্যক্তি কত থেকে কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। এখন খেয়াল করো, গণসংখ্যা আছে আমার 6, 8, 12, 10, 4। এক সাইডে আমরা কিভাবে বের করব? শ্রেণীর নিম্নসীমার সাথে উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 31-এর সাথে 40 যোগ করলে 71 হয়, 71-কে 2 দিয়ে ভাগ করলে 35.5। তাহলে আমরা এর পরেরটা হবে 45.5, এর পরেরটা 55.5। একটা বের করতে পারলে বাকি এগুলো 10 যোগ করে দিলে হয়ে যায়, কারণ এখানে 10 করে করে বাড়ছে। এটা 65.5, এটা 75.5। এরপর ধাপ বিচ্যুতি আসি। এখানে কয়টি রো আছে দেখো তো? 1, 2, 3, 4, 5টা রো হইলে সমান মাঝখানে কোন রোটা আছে? এই যে এই রোটা হচ্ছে সমান মাঝখানে আছে, মাঝখান বরাবর আছে। তাহলে বিজোড় সংখ্যা হইলে মাঝখানে আমরা একটা রো পাবো, আর যদি জোড় সংখ্যা হয় 2টা রো পাবো। তাহলে যে কোনো একটাকে আমরা 0 ধরতে পারি। যদি জোড় সংখ্যা হয় নিচেরটাকে 0 ধরবো, না হয় উপরেরটাকে 0 ধরবো। কিন্তু যখন বিজোড় হবে রো, তখন আমরা ঠিক মাঝখান বরাবর যেটা আছে সেটাকে আমরা 0 ধরবো। এরপরে আমরা উপরে -1, -2 এভাবে লিখবো, নিচে 1, 2 এভাবে করে আসবে। এখন FI UI টা দেখো, এটার সাথে এটা গুণ, তাহলে -12 হয়, এটা হয় -8, আর এটা 12 × 0, এটা হয় কি 0, 10, ওকে 10, 4 × 2, 8। এখানে আমরা n সমান লিখতে পারি 8 14, 14 এর 12, 26, 26 এর 10, 36, 36 এর 4, 40। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে এখানে দেখো সামেশন FI UI বের করতে হবে। এই সামেশন করাটার অর্থ হচ্ছে যোগফল। আমরা এই সবগুলোর যোগফল কত হয় দেখি। এখানে 12 এর 8 20, -20, আর এখানে 10 এর 8 18, তাহলে -2 হবে। এখানে আমরা -2 লিখতে পারি। এবার আমরা গড়ের সূত্রটা ইউজ করব। তোমরা একটু খেয়াল করো গড়ের সূত্রটা কি।
আমরা জানি গড় সমান গড় সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। আচ্ছা এটা কোনটা? এই যে জিরো, আমরা ধাপ বিচ্যুতি যে জায়গায় জিরো ধরলাম সে বরাবর শ্রেণীর মধ্যবিন্দুটাই হচ্ছে এই যে এটা হচ্ছে এ। তাহলে আমরা এর মান জানা আছে 55.5 প্লাস n এর মান হচ্ছে 40, সামেশন fi ui হচ্ছে -2 আর h হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে কত 10। শ্রেণী ব্যবধান তো তোমরা আগেই জেনেছো, 40 থেকে 31 বিয়োগ করলে 9 হয়, 9 সাথে 1 যোগ করব তাহলে 10। এখন খেয়াল করো 55.5 2 দিয়ে ভাগ করলে এটাকে 20 হয়, 10 দুগুণ 20, তাহলে মাইনাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হাফ লিখতে পারি। তাহলে মাইনাস হাফ মানে 0.5, তাহলে 0.5 বিয়োগ করলে 55.5 থেকে হাফ গেলে তাহলে আর কত হয় 55। তাহলে আমাদের গড় হচ্ছে কি 55। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।